আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আসলে আমরা যে আপনার ট্রেনিং সেশন আমাদের এই সব কিছু কিন্তু দিবে আমাদের কোচ। আমি মহারণের সমর্থক ছিলাম। সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা যা যা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো, আর সময় দিতে হবে। আমি যেটা করতে পারবো সেটারও বলতে হবে এবং আমার সক্ষমতা কতটুকু আছে সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে। আমি বললাম তো আমার তো টিম করতে হয়েছে বা তাই না, এই আমাদের টাকা জোগাড় করতে হবে, ফ্রি তো কেউ খেলে না। আমি যে অন্য কাছে কনসেন্ট্রেট করবো সেই সুযোগটা আমাকে দিতে হবে। এখন আমি সারা বাংলাদেশ আপনাদের মাধ্যমে আমাদের সমর্থকদের বলতে চাই, আমাদের এবার একটু আয়োজকভাবে করা হয়েছে, আমাদের সমর্থকরা ঝিমিয়ে গেছে সারা দেশে, তাই না, একটু উজ্জীবিত করার জন্য। আজকে তো আমি একটা প্রেসিডেন্ট দিয়ে দিলেই পারতাম না? বলেন আপনাদের কেন রাখছি? সারা দেশের মানুষ জানুক যে মহাবান কিছু করতে যাচ্ছে, আমাদেরকে সুযোগ দিতে হবে। নতুন একটা কমিটি আসছে, সবার মধ্যে একটা সক্ষমতা। এই ধরনের নিউজ করলে যারা ডিরেক্টর হিসেবে আসছে অনেক পটেনশিয়াল লোক আছে এখানে, অনেক ভালো ভালো লোক আছে, এই ধরনের নিউজ দেখলে কিন্তু তারা পিছিয়ে যায় আবার। হ্যাঁ, তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা মহাবান কোটি কোটি সমর্থক, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি মহাবানের সমর্থক ছিলাম, তাই না। আমি ওখান থেকে আজকে অর্গানাইজার হয়েছি, আমি ক্লাবের একটা দায়িত্বে আছি। এরকম আমি চাই ক্লাবের যারা আছে, অন্যরা যারা আছে, সবাই আস্তে আস্তে একজন করে আসবে। দুই একজনের পক্ষে কিছু করা সম্ভব না। তো সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা যা যা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করবো, আর সময় দিতে হবে, হুট করে বললে হবে না। হ্যাঁ, এই জন্য আপনার কাছে অনুরোধ, অনুষ্ঠানে মানে কোনো নিউজ করবেন একটু কাইন্ডলি ক্লাবের কথা বিবেচনা করে করেন, বুঝছেন। কেউ কিন্তু এখানে কিন্তু ওই খেতে আসে না বা কোনো এখানে কিন্তু স্বার্থ নেই, ভিক্ষা করে চলে যায় ক্লাব, ওরা আবার নেওয়ার কি আছে, তাই না। প্লিজ খুব তাড়াতাড়ি, এটা বাবু আছে, আমরা টিম লিডার আছে, ওই টিম লিডার আছে, ওই আপাতত এটা দেখাশোনা করবে, অর্গানাইজ করতেছে। আমরা খুব তাড়াতাড়ি ইয়ে করবো, আমাদের ক্যাম্পে অলরেডি রেডি। লেটেস্ট সিচুয়েশনটা কি আসলে লিগ বা ফেডারেশন কাপে, মানে এই ফেডারেশন কি বলছে, লিগ থেকে বা ফেডারেশন থেকে আপনাদেরকে ক্লাবগুলোকে ফ্যাসিলিটি দিবে, ট্রান্সপোর্ট বা ধরেন ভেন্যুগুলা বা আপনাদের ক্লাবগুলো দাবি তো লেটেস্ট ক্লাবগুলোর একটা দাবি ছিল যে বাইরে যে খেলতে যায় এত দূরে, অনেক ক্লাবই পারে না এটা করতে। ফুটবল ফেডারেশন বলছে যে প্রত্যেকটা ম্যাচের জন্য একটা করে বাস দিবে, একটা বাস দিবে যেটা দিয়ে প্লেয়াররা যাবে। এটা করবে ফুটবল ফেডারেশন। একটা বাস, দুইটা বাস দিবে। হ্যাঁ, না একটার কথা বলছি আমি, জাস্ট এইভাবে বলছি একটা টিম যাওয়ার জন্য একটা দিবে। এখন এটার ভিতরে কি দুই ক্লাবের তাহলে তো মারামারি বাসের ভিতরে এটা দিবে। আর ওইখানের যে অনেক বিষয়গুলি ছিল ক্লাবগুলির, সেই ফ্যাসিলিটিসগুলি প্রোভাইড করবে ফুটবল ফেডারেশন। এবং তাবিদ আওয়াল কালকে প্রেসিডেন্ট উনি নিজেই বলছেন যে আপনারা এক্সিকিউটিভ কমিটির মেম্বারদেরকে ধরেন, তারা কেন এরকম নিয়ম মতন কাজ করে না, এবং কোনো কিছু যদি আপনারা খরচ করেন সেগুলি ভাউচার আপনারা ফেডারেশন দিয়ে দেবেন। এ ধরনের কথাবার্তা হয়েছে। তা আমরা তো জাতীয় স্টেডিয়ামে চেয়েছি, এটা আমাদের এখানে হইতে হবে, এছাড়া তো ফুটবলের আর কোনো একেবারে এটা ছিল। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আসলে আমরা যে আপনার ট্রেনিং সেশন আমাদের এই সব কিছু কিন্তু দিবে আমাদের কোচ, বুঝতে পারছেন। যার জন্য আমাদের যেমন আজকের দিনটার জন্য আমরা ওয়েট করতেছিলাম, এবং আমরা কিন্তু গতকালকে রাতেই কিন্তু কোচটা কনফার্ম করেছি। কিন্তু আপনারা অনেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন এবং আপনারা অনেকে কিন্তু আমার কাছে নাম চেয়েছেন। এই আজকের ঘোষণার জন্য কিন্তু নামটা আমি দেইনি। আমি বলছি যে আমাদের আজকে ঘোষণা হবে, ঘোষণা হওয়ার পরে আপনাদেরকে নাম দেওয়া হবে। আমরা কোচের সাথে আলাপ করে আই থিঙ্ক ফুটবল ফেডারেশনের নিয়মে চলবে। কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ক্লাবের, আপনারা জানেন যে এই বছর আমরা একটা ভালো দল গঠন করেছি এবং প্রত্যেকটা খেলোয়াড় এক একটা খেলোয়াড় এক এক জায়গার থেকে এসছে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি আমরা প্র্যাকটিস শুরু করব। আমরা প্র্যাকটিস মাঠও কনফার্ম করে ফেলেছি এবং আমরা যেহেতু আজকে কোচ কনফার্ম করেছি, এবং সেই সঙ্গে আমি জানি আমার ক্লাব অথরিটিরা, বাকি যে আমাদের কোচিং স্টাফ আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপিং কোচ এবং বাকি যারা আছে, ওগুলা পুরো সব কিছু একটা ঠিক করে ফেলবে এবং ঠিক করে অতি সহসাই ধরেন আজকে 18 তারিখ 17-18 তারিখ উইদিন 7 days আমরা সব কিছু স্টার্ট করে দেব। আসলে ফজল, ব্যাপারটা হয়ে গেছে কি, এটা রেজাল্ট আল্লাহর হাতে। মোহামেডান ক্লাব
একটা ভালো দল গঠন করছে রেজাল্টের জন্য, এবং এই রেজাল্টটা ধরে রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ যতটা সহযোগিতা করেছে আমাদের খেলোয়াড়দের কাছ থেকে কিন্তু সেই সহযোগিতা থাকতে হবে। বিশেষ করে আমাদের ক্লাবের সহযোগিতা এবং ক্লাবের আমাদের ক্লাব প্রেসিডেন্ট জানতে চাইছিল আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, এবং আমরা আমাদের খেলোয়াড়দের কাছ থেকে আমরা আশা করি সেই রকমের আশানুরূপ খেলোয়াড়রাও কিন্তু অনেক রকমের প্রতিকূল আবহাওয়া দিয়ে তারা কিন্তু আসছে, তাদের ভিতরে কিন্তু একটা ফাইটিং স্পিরিট কাজ করতেছে। তারাও কিন্তু চায় যে ভালো ভালো দল থেকে তারা এসছে, তারা মোহামেডানকে কিছু দিতে চায়, এবং তারাও ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। সব ব্যাপারে আমাদের সহযোগিতা থাকতে হবে তাদের প্রতি, তাদেরও সহযোগিতা আমাদের প্রতি থাকতে হবে। যার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের ক্লাব এই বছর মোহামেডান ক্লাবে যেসব খেলোয়াড়রা এসছে তারা অনেক উঁচু মানের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, এবং তাদের কাছ থেকে আমরা আশানুরূপ রেজাল্ট আশা করি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এইবার মোহামেডান ক্লাব অন্তত পক্ষে চ্যাম্পিয়ন রেসে থাকবে, বাকি আল্লাহর ইচ্ছা। আসবে কবে? সানডে মুজাফফরক ওরা কবে আসবে? আর যেহেতু দল বদলের এখনো সময় আছে, তো কাউকে ইনক্লুড করছেন কিনা? আমাদের কিন্তু 34 জন 35 জন প্লেয়ার অলমোস্ট হয়ে গিয়েছে, একটা দুইটা খালি আছে। সেই ক্ষেত্রে আমরা লাস্ট দিন পর্যন্ত দেখব। সেই ক্ষেত্রে যদি আমরা কোনো আরও উঁচু মানের কোনো খেলোয়াড় আমরা পাই, একটা আপনারা দেখতেই পারবেন, এবং আমাদের চেষ্টা থাকবে যে এই সঙ্গে যদি আমরা পারি একটা প্লেয়ার দেওয়া। ওদের সাথে আমাদের কথা চলতেছে এবং কথাবার্তা সব ফাইনাল, সাইনিং টাইনিং সব কমপ্লিট। আমাদের ডিপেন্ড টু ফুটবল ফেডারেশন আমাদের যে গাইডলাইন দিবে সেই গাইডলাইনের উপরে ডিপেন্ড করে কোচ আগে চলে আসবে। কোচ এসে আমাদেরকে আমাদের পুরো ডিটেলসটা দিবে, সেই ডিটেলসের উপরে ওদেরকে আমরা টিকিট পাঠিয়ে দিলে ওরা রেডি, ওরা চলে আসবে।